আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল দেখেন এই কাঁচামরিচ গাছগুলোতে এই মরিচগুলো পেকে গেছে, আর তাই মরিচগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি। আসলে কয়েকদিন যাবত দেখছি পাকা মরিচগুলা পাখিরা এসে খেয়ে খেয়ে নিচ্ছে, তাই ভাবলাম নিয়ে যাই। এই মরিচগুলো নেওয়া হয় না কারণ মরিচগুলো বেশি ঝাল না। এই তো দেখেন আমার এই কমলা গাছটার ওই নিচে টপটার মধ্যে এই মরিচগুলো হয়েছে। এই মরিচ গাছগুলো আমি আসলে রোপণ করিনি, বীজ এখানে আমি শুকনা মরিচ যখন রোদে দিয়েছিলাম তখন ওই শুকনা মরিচ রোদে থেকে কিছুটা বীজ এখানে পড়েছিল, সেই বীজ থেকে এই মরিচ গাছগুলো হয়েছিল। আর এই যে সকাল সকাল মুদাসসিরের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। মুদাসসিরকে পরোটা দিয়ে ডিম পোস্ট খাওয়াবো, তো ভাবলাম আজকে শর্টকাটে আমরা পরোটা খাই আর মুদাসসিরকেও খাওয়াই। প্রতিদিন তো খিচুড়ি খাওয়াই, এক এক দিন এক একটা খাওয়াই, কোনোদিন গোলা রুটি খাওয়াই। তো মুদাসসিরের বাবাকে বলছে আজকে পরোটা নিয়ে আসো, তো সে গতকাল হাঁসের মাংস রান্না করেছি, আপনারা তো জানেন। তা দিয়ে আমরা সকালে নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে দেখেন আমি সবজি এখানে গাজর, আলু, পাতাকপি একসাথে দিয়ে কেটে আমি ভাজি করে নিয়েছি। আজকে সবজি ভাজি করব আর বেগুন ভাজি করব। এটা দেখেন সবজিটা আমি ধুয়ে কাঁচামরিচটা কেটে উপরে দিয়েছি। আর এখানে আমি কড়াইতে অফ ক্যামেরায় একটু পেঁয়াজ ভেজে, তেল দিয়ে পেঁয়াজ ভেজে এর উপর সবজিটা দিয়ে দিয়েছিলাম। এই যে সবজিটা দেখেন প্রায় হয়ে আসছে, তাই আমি এর মধ্যে 4টা কোয়েল পাখির ডিম দিয়ে দিলাম। শীতের দিনে সবজি ভাজিটা আমার অনেক পছন্দ। এই সবজি ভাজিটা পরোটা, রুটি দিয়ে খেতে দারুণ লাগে, আর ভাত দিয়ে তো খেতে খুবই ভালো লাগে, তাই আজকে রান্না করলাম। আর এখানে বেগুন কেটে আমি ভেজে নিচ্ছি। আমার ভাইয়া ও আপুদের বলি আমি ওইভাবে কথা বলতে পারি না, আমার কথায় বা কাজকর্মে কোনো ভুল ত্রুটি হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই তো দেখেন সবজি ভাজি, বেগুন ভাজি হয়ে গিয়েছে, আর অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ওইভাবে পরিবেশন করা হলো না, আর গতকাল তো হাঁস রান্না করেছিলাম, তো তার সাথে দিয়ে খেয়ে নিয়েছি, তাই আজকে আর ওইভাবে তরকারি রান্না করলাম না। আর এই যে আমার এই কবুতর জোড়া আর একটা বাচ্চা অনেক আগে হয়েছে, আপনাদেরকে একদিন বলেছিলাম ওদেরকে আমি জবাই করে ফেলবো। আচ্ছা বলেন তো আপুরা, এই আসামিগুলোকে আসামি যদি গিফট করে তাহলে সেই আসামিকে কি করা উচিত বলেন? এই আসামিগুলা আমাকে কি গিফট দিয়েছে শোনেন। এই আসামিগুলা আমার এই আগের কবুতর জোড়া ডিম পেড়েছিল, সেই ডিমগুলা তারা নষ্ট করে ফেলেছে। এভাবে সে ওরা কয়েক জোড়া ডিম নষ্ট করে ফেলেছে, আর তার মধ্যে এই একটা কবুতরের বাচ্চা শুধু বেঁচে আছে। আমি ভেবেছি 3টাকে আমি একসাথে জবাই করে ফেলবো, তো আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম। আজকে হঠাৎ করে দেখি এই কবুতর জোড়া আবার একটা ডিম দিয়েছে। বলেন এখন আমাকে যে ডিম গিফট করলো ওরা তো আসামি, এখন এই আসামিদেরকে আমি কি করব ভাবতেছি। এখন ওদেরকে আমার জবাই করতেও ইচ্ছে করছে না, এখন ডিম পেড়েছে এটাকে তা দিবে, আরেকটা ডিম পারবে, তারপর যদি আবার বাচ্চা হয় এই আশায় ওদেরকে আবার রেখে দিব, না কি করব আমি ভাবতে পারছি না। আসলে কবুতর মায়ায় পড়ে গেছি। এই কবুতর জোড়া আমি অনেক আগে থেকে পালি,
এই জন্য ওদের মায়ায় পড়ে গেছি। আর ওরা হঠাৎ করে এইভাবে মারামারি করে, ডিম নষ্ট করে ফেলে, বাচ্চা মেরে ফেলে, মানে এই জন্য আমার খুব খারাপ লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।